মাঠের পারফরম্যান্সে যেমন দুর্দান্ত, তেমনি আয়েও শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার বার্ষিক আয় $260 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ৩,১৫১ কোটি টাকা। খেলাধুলার আর্থিক বিশ্লেষণমূলক সংবাদ মাধ্যম স্পোর্টিকো সম্প্রতি ২০২৪ সালের সর্বোচ্চ উপার্জনকারী ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে। এতে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে জায়গা করে নিয়েছেন রোনালদো। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মার্কিন বাস্কেটবল তারকা স্টিফেন কুরি। এছাড়া যথাক্রমে যুক্তরাজ্যের সাবেক বক্সার টাইসন ফুরি, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও মার্কিন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস রয়েছেন শীর্ষ ৫-এ। শীর্ষ ১০-এ আধিপত্য ফুটবলারদের। সর্বোচ্চ আয় করা ১০ জনের তালিকায় ৫ জনই ফুটবলার। রোনালদো ও মেসি ছাড়া এই তালিকায় আছেন নেইমার ষষ্ঠ, করিম বেনজেমা অষ্টম ও কিলিয়ান এমবাপে নবম। রোনালদোর আয়ের উৎস। ৪০ বছর পূর্ণ করা আল নাসর তারকা রোনালদো গত বছর প্রায় ৩,১৫১ কোটি টাকা আয় করেছেন। এর মধ্যে সৌদি ক্লাব আল নাসর থেকে বেতন বাবদ $২১৫ মিলিয়ন, স্পন্সর প্রতিষ্ঠান থেকে আয় $৪৫ মিলিয়ন। সর্বোচ্চ আয়কারী ১০ ক্রীড়াবিদ। ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল $২৬০ মিলিয়ন, স্টিফেন কুরি বাস্কেটবল $১৫৩.৮ মিলিয়ন, টাইসন ফুরি বক্সিং $১৪৭ মিলিয়ন, লিওনেল মেসি ফুটবল $১৩৫ মিলিয়ন, লেব্রন জেমস বাস্কেটবল $১৩৩.২ মিলিয়ন, নেইমার জুনিয়র ফুটবল $১৩৩ মিলিয়ন, ওলেক্সান্ডার উসাইক বক্সিং $১২২ মিলিয়ন, করিম বেনজেমা ফুটবল $১১৬ মিলিয়ন, কিলিয়ান এমবাপে ফুটবল $১১০ মিলিয়ন এবং জন রাম গল্ফ $১০৫.৮ মিলিয়ন। বয়সের দিক থেকে শীর্ষ ১০-এর অবস্থা। শীর্ষ ১০-এ থাকা অ্যাথলেটদের মধ্যে মাত্র ৩ জনের বয়স ৩৫ বছরের নিচে। নেইমার ৩৩, এমবাপে ২৬ ও জন রাম ৩০। বিশ্লেষকরা বলছেন, ফুটবল তারকাদের বেতন ও স্পন্সর চুক্তির বিপুল পরিমাণ অর্থই তাদের শীর্ষ স্থানে রাখছে।